আমি বাবার বাড়িতে গেছিলাম ঈদের আগের দিন, আর এই ভিডিওটাও ঈদের আগের দিনেরই করা। আম্মা নেহারির জন্য এখানে গরুর পায়া রেডি করছে। অনেক দিন যাবতই জমায় রাখছিল, আমি যাওয়ার অপেক্ষায় আমি গেলে রান্না করবে, কারণ আমার নেহারি খেতে অনেক বেশি ভালো লাগে। আর দুনিয়ার সেটা যদি অন্য কারো মনে নাও থাকে, মায়েদের কিন্তু ঠিকই মনে থাকে তাদের সন্তানের কি পছন্দ। যাই হোক, সব কিছু কেটে কুটে রেডি করে দিচ্ছে। আবারও আমার ডাক পড়ছে নেহারিটা বসানোর জন্য। আমি বলতেছিলাম আম্মা তুমি বসাও, কিন্তু আম্মা বলতেছে না তুই রান্না কর। আমি সব কিছু কেটে কুটে রেডি করে দেই। যাই হোক, সব কিছু কেটে কুটে রেডি করে দেওয়ার পর এখন আমি বসিয়ে দিচ্ছি। তো প্রথমে প্রেসার কুকারে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, তারপর আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। এখানে আমি কোনো শুকনা মরিচ ইউজ করিনি। তারপর দিয়ে দিলাম বাটা গরম মশলার গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম একদম বাটা করে রাখা গরম মশলা, আর দিয়ে দিলাম লেবুর রস। নেহারির মধ্যে লেবুর রস না দিলে কেন জানি আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এটা আপনাদের ইচ্ছা, রুচি অনুযায়ী আপনাদের ইচ্ছা হলে দিবেন, ইচ্ছা না হলে দিবেন না। এক একজন এক একভাবে রান্না করে। এখানে আবার একটু পেঁয়াজ বাটা দিয়ে দিছি, গোটা কয়েকটা গরম মশলাও দিয়ে দিছি, আর দিয়ে দিছি কাঁচামরিচ বাটা। দিয়ে আমি খুব সুন্দর করে সবগুলা মশলা একসাথে দিয়ে ভালো করে হাতে একদম সুন্দর করে মিশিয়ে নেব অনেকক্ষণ পর্যন্ত। আর যদি এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তাহলে আরও বেশি ভালো। যাই হোক, আমার হাতে সময় ছিল না, আমি ম্যারিনেট করে রাখতে পারিনি, আমি সাথে সাথেই বসিয়ে দিছি। এতে এখন আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে তারপর বসিয়ে দেব। তার আগে আমি একটু কষিয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু মশলা দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত মিশিয়ে রাখতে পারিনি, তাই ভাবলাম একটু কষিয়ে নেই। এজন্য অনেকক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিছি। তারপর যখন দেখলাম যে লেগে আসতেছে, তারপর আমি এখানে অনেকখানি পানি দিয়ে দিয়েছি। আপনারা তো জানেনই নেহারিতে অনেক বেশি পানি দিতে হয়। আর নেহারিটা প্রেসার কুকারে দিয়ে দিছি কারণ যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, না হয় অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হবে। যাই হোক, আমি 10টার মতো সিটি উঠাইছিলাম প্রেসার কুকারে দিয়ে, কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর নেহারির সাথে খাওয়ার জন্য এদিক দিয়ে খালাকে বলতেছিলাম পরোটার বানানোর জন্য। তো খালা এদিক দিয়ে পরোটার ডো রেডি করতেছিল, আর আম্মা ওইদিক দিয়ে আবার গরুর তেল ভিজাইছে, কারণ গরুর তেলের ভরা আমারও অনেক বেশি পছন্দ, আমার ভাইয়েরও অনেক বেশি পছন্দ। তো খালা এদিক দিয়ে গরুর তেলের বড়াগুলো বানাইতেছিল, আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো কয়েকটা বড়া আবার পুড়েও গেছিলো, খালাকে বলতেছিলাম একটু কমায় দেওয়ার জন্য চুলাটা। যাই হোক, খালা অনেক পরিশ্রম করতেছে আমরা যাওয়ার পর থেকে। আর এই তো এদিক দিয়ে পরোটা বানানো শুরু করে দিছে। তো পরোটা বানাইতেছে আর বারবার শুধু আমাকে ডাকে তার একটু ভিডিও করার জন্য, তাকে ক্যামেরায় আনার জন্য, তাকে আমার ভিডিওতে দেওয়ার জন্য। যতদিন আমি বাড়িতে ছিলাম ততদিনই তার একটাই কথা, আমাকে একটু ভিডিও করলা না। এত এত ভিডিও করছি তারপরেও আমার এই রান্নার ভিডিও করলা না, সেই রান্নার ভিডিও করলা না। আসলে খুব সহজ সরল, অনেক হাসি খুশি থাকে। সারাদিন কাজ করলেও একটু ঢিলা এমনিতে কাজে, কিন্তু অনেক বেশি হাসি খুশি, মানে কোনোদিন তার মন খারাপ হয় না এত কাজ করার পরেও। যাই হোক, এ তো তার ভিডিও নিয়ে নিলাম। এই দিক দিয়ে নেহারিটাও হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি আবার একটু বাগারও দিয়ে নিছি, তো সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, আপনারাও একটু বাগার দিবেন, তাহলে স্মেলটা আরও বেশি ভালো আসে। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। চুলায় দুধ বসায় দিচ্ছে পায়েস রান্না করার জন্য, আর এদিক দিয়ে বড়াগুলোও হয়ে গেছে, তো আমরা বড়া খেয়ে নিচ্ছিলাম। এই তো দুধের মধ্যে জাল উঠে গেছে, যেহেতু ঈদের আগের দিন রাত্রে পায়েস রান্না করে রাখবে ঈদের দিন খাওয়ার জন্য, মানে পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লাগে, তাই না? যাই হোক, এদিক দিয়ে আম্মা পরোটাগুলো ভেজে নিচ্ছিল, সবগুলো পরোটাই মোটামুটি হয়ে গেছে, এদিক দিয়ে ভেজে দিচ্ছিল আর ওদিক দিয়ে খাওয়া দাওয়া হচ্ছিল। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম আম্মা যখন পরোটা ভাজতেছিল। তো নেহারি দিয়ে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে, আমার খুবই পছন্দের। তারপর খেয়ে নিলাম 1 কাপ দুধ চা। এই চাটাকে এত বেশি মিস করতেছিলাম, আমার জামাই বানায় দিল, আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। তারপর এই যে খালা টেলারের দোকান থেকে মেক্সিগুলো নিয়ে আসলো, এই মেক্সিগুলো আমি দিয়েছিলাম খালাকে। তো এনে দেখাচ্ছিল, দেখো মেক্সিগুলো বানাইছি কেমন হয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। আসলে তার মনটা খুবই ভালো, অনেক ভালো মনের একজন মানুষ, সে খুব হাসি খুশি থাকে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, কারণ আমার গলাটা কেন জানি এখনও ঠিক হয় নাই। যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।